হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। মারা গেছেন নিকট আত্মীয়। 40 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের ছুটি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত 2 শতাধিক। আজও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট স্থগিতে বিপাকে শত শত যাত্রী। আজ থেকে কিছু ফ্লাইট চালুর আভাস। এবং ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজধানীতে 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঝুঁকি এড়াতে বিল্ডিং কোড মেনে চলার তাগিদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাই, পুত্রবধূ ও নাতনি। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ছুটি ঘোষণা করা হয়েছে 7 দিনের। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। সব মিলিয়ে ইরানের বিভিন্ন এলাকায় চালানো হামলায় 2 শতাধিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। পরমাণু নিয়ে আলোচনা চলার মধ্যেই শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। শনিবারই কড়া জবাব দেয় ইরান। পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে মর্মান্তিক খবরটি আসে বাংলাদেশ সময় রবিবার সকালে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সাথে নিহত হয়েছেন খামেনির মেয়ে, মেয়ের জামাই, পুত্রবধূ ও নাতনি সহ কয়েকজন। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। সেই সঙ্গে খামেনির হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগেই জানান যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামেনি। এর আগে শনিবার তিনি বলেন, এ হামলা কতদিন চলবে তা এখনও নিশ্চিত নয়। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আমাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ আবারও হামলা চালাবো। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে ওয়াশিংটন তেল আবিবের চালানো এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পুরো ইরান জুড়ে চালানো হচ্ছে হামলা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে এখন উদ্বেগ বিশ্ববাসীর। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের যাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে বহির্গামী প্রায় 716টি ফ্লাইট রোববার পর্যন্ত বাতিল করা হয়েছে। আর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 27টি ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবারের মতো রবিবার সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তার ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটে আজ থেকে US বাংলা ফ্লাইট চালাবে বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে বর্তমানে ফ্লাইট পরবর্তী যাত্রার সময় নিয়েও অনিশ্চয়তা দেখা দেয় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছেন অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। আমি দোহা যাচ্ছিলাম, গন্ডগোলের কারণে যাই আপনার বিমান মিস্টেক হয়েছে। 12 তারিখে আইডি শেষ, 11 তারিখে 10:45 আমার ফ্লাইট কাতারি। আমি কি করে আল্লাহ জানে, নসিবে কি আছে, ভাগ্য আল্লাহ কি রাখছে বলতে পারি না। এটা তো যাত্রীদের সবার জন্য অনেক অনেক ভোগান্তি। কর্তৃপক্ষ কোনো কিছু বলে নাই, বলছে এয়ারপোর্ট থেকে জানাবে ওটা। মধ্যপ্রাচ্য জুড়ে 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড
কর্পস IRGC। তেহরানের পক্ষ থেকে এটি ছিল ৬ষ্ঠ দফার হামলা। খামেনি নিহত হলেও এখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর আগে শনিবার রাতভর ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি কাতারের দোহায় অন্তত 11টি বিস্ফোরণের কথা জানিয়েছে আল জাজিরা। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজধানীতে 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের নিজ দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় খেলার মাঠ ও খোলা জায়গা চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। আমরা বলেছি যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। অভয়াশ্রমে নিরাপদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাসের জন্য ভোলার মেঘনা নদী ও তেতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সকাল থেকে ভোলার মেঘনা তেতুলিয়া নদী জেলে শূন্য হয়ে পড়েছে। প্রতিদিন নদীতে মাছ ধরার জন্য শত শত জেলের নৌকা দেখা গেলেও এখন সেই নদী ফাঁকা পড়ে আছে। নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেরা তাদের নৌকা ও জাল নদী থেকে তুলে নিয়েছেন। পাশাপাশি মাছঘাটগুলোতেও নেই বেচাকেনা। আড়তদাররা মাছের বাক্স ধুয়ে মুছে পরিষ্কার করে আগামী 2 মাসের জন্য মাছ কেনা বেচা বন্ধ করে দিয়েছে। জেলে মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী নিবন্ধিত 1,68,000 জেলের মধ্যে 90,213 জনকে মাসে 40 কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এছাড়া 13,600 জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিবন্ধিত প্রায় 68,000 জেলে এই সহায়তার বাইরে থাকছেন দাবি মৎস্যজীবীদের। রোজা শুরু হয়েছে সপ্তাহখানেকেরও বেশি। সামনে ঈদ, তাই জমে উঠেছে সিলেট নগরের শপিং মলগুলো। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আগেভাগেই কেনাকাটায় নেমেছেন অনেকেই। নতুন সরকার গঠনের পর ব্যবসায়িক পরিবেশ ইতিবাচক বলছেন ব্যবসায় সংশ্লিষ্টরা। বাড়তি ভিড় সামাল দিতে নজরদারি জোরদারের কথা জানিয়েছে পুলিশ। ঈদের বাকি এখনো বেশ কয়েকদিন। এরই মধ্যে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে সিলেটের শপিং মলগুলোতে। নগরের ব্লু ওয়াটার, শুক্রিয়া, সিটি সেন্টার, আলহামরা, মধুবন মার্কেট, হাসান মার্কেট সহ সবকটি শপিং সিটিতে ভিড় জমছে লক্ষণীয়ভাবে। পাশাপাশি অভিজাত ফ্যাশন হাউসগুলোতেও প্রথম রমজান থেকেই জমেছে ঈদের কেনাকাটা। প্রত্যাশা অনেক ভালো হবে, অন্যান্য বাড়ির তুলনায় আবার যাতে আরো বেশি জমজমাট হয়, আমরা এইরকম একটা প্রত্যাশা করি। খুবই ভালো, যেরকম দেখতেছি। এখন কিন্তু কিনি নাই, যাচাই করতেছি, তো পরবর্তীতে কিনবো। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে বাহারি সব কাপড় চোপড়। ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে বাড়বে ক্রেতাদের উপস্থিতি। আলহামদুলিল্লাহ, এখানে সিলেট বরাবরই আলহামদুলিল্লাহ মাল ভালো থাকে, কোয়ালিটি ফুল থাকে, আসলে আসানোরও ভালোই মাল পাবে। আমরা তো দোকানপাট খুলিয়া বসে মালটালা কালেকশন করতেছি, কাস্টমারের আশায় তোমরা বসে আসি। নতুন সরকার গঠিত হওয়ায় এবার ঈদে ভালো ব্যবসার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যবসায়ী আমরা যারা আছি সবকিছু মিলে আমরা প্রত্যাশা যে এইবার সিলেট শহরে যারা যে শপিং মল আছে ইনশাল্লাহ আমরা একটা ভালো ব্যবসার অবস্থানে নিব। এদিকে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা নিশ্চিত এবং সড়কের শৃঙ্খলা আনতে তৎপর পুলিশও। অবৈধ গাড়ি ঘোড়া এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করতেছি। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশে নতুন সরকার আসায় এবার ঈদ বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ীদের প্রত্যাশা তুঙ্গে। এখন পর্যন্ত ঈদ বাজার ততটা জমে না উঠলেও চাঁদ রাত ঘনাতেই উপচে পড়া ভিড় লাগবে বাজারগুলোতে, এমন প্রত্যাশা সকলের। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। টি-20 বিশ্বকাপের সুপার 4-এর শেষ দিনে মাঠে গড়াবে 2 ম্যাচ। বিকেল 3:30টায় সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে টুর্নামেন্ট থেকে বাদ পড়া জিম্বাবুয়ে। অন্যদিকে ডু অর ডাই ম্যাচে সন্ধ্যা 7:30টায় কলকাতায় গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ভারত ম্যাচ। এই ম্যাচে যারাই জিতবে তারাই খেলবে সেমিফাইনাল।
সাউথ আফ্রিকা 1 ম্যাচ হাতে রেখেই শেষ 4-এর জায়গা নিশ্চিত করেছে। এবার পালা ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের। এই ম্যাচে নেট রান রেটে এগিয়ে থেকে মাঠে নামবে উইন্ডিজ, তবে নিজেদের মাঠে ভারতকে সহযোগিতা করবে কলকাতার স্পিন সহায়ক উইকেট। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা বল হাতে জ্বলে উঠলে ক্যারিবীয় ব্যাটারদের জন্য রান করাটা কঠিন হয়ে পড়বে। আর যদি শিমরন হেটমায়াররা নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে ঘরের মাঠে আরও একবার শিরোপা হাতছাড়া হবে ভারতের। আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ব্যাটার সুবাহানা মুস্তারি। গেল মাসের টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে এই ব্যাটারের ব্যাটে ভর করে টুর্নামেন্টে অপরাজিত থাকে বাংলাদেশ। সে টুর্নামেন্টে 45.85 গড়ে 229 রান করেন মুস্তারি। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার সাথে এই প্রতিযোগিতায় ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের পেসার তারা নরিস। সুবাহানা জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটারদের একজন। সবশেষ ম্যাচেও ব্যাট হাতে দারুণ ব্যাটিং করেছেন মুস্তারি। নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া 7 উইকেটে জয় পাওয়া সেই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন এই ব্যাটার। পুরো মাস জুড়ে তার ব্যাট স্বস্তি দিয়েছে টাইগ্রাস ব্যাটিং ইউনিটকে, আর সেটির পুরস্কার পেলেন মুস্তারি।